यहाँ से हम किसी बच्चे को वापस नहीं भेजेंगे, ठीक है। हम सारे बच्चे को यहाँ जो है एंट्री करेंगे और सारे बच्चों को खिलाएंगे। जिसके भी जितना जो दम है ना, पावर है, अपना सामने लगाना है, ठीक है। ऐसा मत सोचो कि अच्छा मेहनत करो, अच्छा से ग्राउंड में खेल दिखाओ अपने अंदर जो भी काबिलियत है उसको बढ़िया से दिखाना है। ये नहीं बोला मौका छूट गया, ठीक है। अपने मौके को जाने नहीं देना आज से। आपने आज तक जो भी प्रैक्टिस किया है, कहीं भी खेला है, किसी भी क्लब से खेला है, उसको दिखाना है यहाँ। ये मौका है, ठीक है। बेटा बात ओवर है, अगर घर से आया तो उसको भी खिलाएंगे, लेकिन सिलेक्शन तो नहीं हो पाएगा, बट उसको खिला करके उसका भी पावर स्टेमिना देखेंगे, वो भी देख सकता है अपना इसके में क्या स्टेमिना है, ठीक है। बोलने भी नहीं रखे। নমস্কার, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আজ আমরা এসে গেছি ইস্ট বেঙ্গল মাঠে। আজ 28শে মে 2024। আপনারা দেখতে পাচ্ছেন ট্রায়াল চলছে সুব্রত কাপ এনসিসি টিমের অনূর্ধ্ব 17। গতকাল প্রাকৃতিক দুর্যোগের কারণে ট্রায়াল বন্ধ ছিল, যেহেতু আজকের ওয়েদার ফ্রেশ এবং পরিষ্কার, বুঝতেই পারছেন ট্রায়াল শুরু হচ্ছে। আজ 28 তারিখ, 28শে মে। 28, 29, 30 এই ট্রায়াল চলবে ইস্টবেঙ্গল মাঠে। শুনে রাখুন, টোটাল 9 দিন ট্রায়ালের আর শেষ 3 দিন 28, 29, 30শে মে পর্যন্ত এই ট্রায়াল চলবে। এই 3 দিন ইস্টবেঙ্গল গ্রাউন্ডে এই ট্রায়াল আছে। যাদের বয়স 17 বছরের নিচে তারা এই ট্রায়ালে অংশ নিতে পারবে। আবার বলে রাখি, সুব্রত কাপ সেপ্টেম্বর নাগাদ দিল্লিতে অনুষ্ঠিত হয়। তো সেপ্টেম্বর পর্যন্ত যেন বয়স তোমাদের 17-এর ভেতরে থাকে। অর্থাৎ 2008-এর পরে যাদের জন্ম তারা এই ট্রায়ালে অংশ নিতে পারবে। আবারও বলছি, 2008-এর পরে যাদের জন্ম তারা এই ট্রায়ালে অংশ নিতে পারবে। তোমরা আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং 2-4 কপি ছবি নিয়ে মাঠে চলে আসবে। 28, 29, 30 ইস্টবেঙ্গল মাঠে সকাল 6:30 রিপোর্টিং টাইম। তোমরা মাঠে চলে আসবে। 28, 29, 30 এই 3 দিন চলবে, তারপর ট্রায়াল শেষ। আবারও বলে রাখি, 28, 29, 30 এই 3 দিন ট্রায়াল চলবে ইস্টবেঙ্গল মাঠে, তারপর ট্রায়াল শেষ হয়ে যাবে। তোমরা যারা আসতে চাও সকাল 6:30টার মধ্যে ইস্টবেঙ্গল মাঠে চলে আসবে। সঙ্গে আবারও বলে দিচ্ছি, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং 2-4 কপি ছবি। অনূর্ধ্ব 17, আন্ডার 17, অনূর্ধ্ব 17 এই ট্রায়াল চলছে। আন্ডার 17 মনে রাখবে, সেপ্টেম্বর মাস নাগাদ যেন তোমাদের বয়স থাকে 17 বছর পর্যন্ত, কারণ সুব্রত কাপ অনূর্ধ্ব 17 টুর্নামেন্ট দিল্লিতে হয়, খুব বড় মাপের টুর্নামেন্ট। সুতরাং তোমরা সেই হিসেব করে ট্রায়ালে আসবে, কারণ সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের বয়স 17-এর ভেতরে থাকতে হবে। তো সুতরাং 2008-এর পরে যাদের জন্ম তারা এই ট্রায়ালে অংশ নিতে পারো। তোমরা দেখছো পকেট টিভি বাংলা। কলকাতার ফুটবল, বাঙালির ফুটবল। কলকাতা ময়দানের প্রিমিয়ার ডিভিশন থেকে 1st, 2nd, 3rd, 4th,
5th ডিভিশন পর্যন্ত সমস্ত ক্লাবের আপডেট পেতে এবং ট্রায়াল ও ম্যাচ সংক্রান্ত সমস্ত খবরাখবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাতে কলকাতা ময়দানের সমস্ত খবরাখবর তোমরা পেয়ে যাবে। তোমরা দেখছো পকেট টিভি বাংলা। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। ট্রায়াল শুরু হচ্ছে। ছেলেদেরকে দু দলে ভাগ করিয়ে ম্যাচ খেলানো হয়, আপনারা দেখতে পাচ্ছেন, তারই প্রস্তুতি চলছে। আমরা রয়েছি ইস্ট বেঙ্গল মাঠে। আরও একবার বলে দিই, 28, 29, 30 এই ট্রায়াল চলবে ইস্ট বেঙ্গল মাঠে। তারপর কিন্তু এই ট্রায়াল শেষ হয়ে যাবে। আপনারা দেখছেন টিম গঠনের কাজ চলছে। সমস্ত ছেলে মেয়েদেরকে দু দলে ভাগ করে লাল এবং লেমন গ্রিন বিপস পরিয়ে মাঠে নামানো হয়। তারপর ট্রায়াল ম্যাচের মধ্যে থেকে বেস্ট প্লেয়ার বেছে, সমস্ত পজিশনের বেস্ট প্লেয়ারকে বেছে নিয়ে টিম তৈরি করা হচ্ছে। আপনারা জানেন এটা সুব্রত কাপের এনসিসি টিম তৈরি হচ্ছে, খুব স্ট্রং একটি টিম, আপনারা জানেন। যারা খেলার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, দৈনন্দিন খেলার খবরাখবর রাখেন, তারা জানেন আর্মি রেড একটি টিম আছে, এটা তাদেরই বলা যায় জুনিয়র, এটা এনসিসি টিম। আর্মির বেসিক প্ল্যাটফর্ম এনসিসি, এটা নিশ্চয়ই জানেন আপনারা। তো তারই ট্রায়াল চলছে। আমরা রয়েছি এই মুহূর্তে ইস্ট বেঙ্গল মাঠে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। শুরু হতে চলেছে আজকের ফার্স্ট ট্রায়াল ম্যাচ। আপনারা দেখতে পাচ্ছেন লাল এবং সবুজ বিপস পরিয়ে দু দলে ভাগ করে প্লেয়াররা মাঠে নেমে গেছে। গতকাল প্রাকৃতিক দুর্যোগের কারণে ট্রায়াল বন্ধ ছিল, আপনারা জানেন। আজ 28 তারিখ, 28, 29, 30 এই ট্রায়াল চলবে ইস্ট বেঙ্গল মাঠে। আমরা রয়েছি ইস্ট বেঙ্গল মাঠে, আপনারা দেখতেই পাচ্ছেন। পকেট টিভি বাংলা আপনারা দেখছেন। সুব্রত কাপ এনসিসি অনূর্ধ্ব 17 ট্রায়াল শুরু হচ্ছে আজকের ফার্স্ট ম্যাচ। আপনারা আমাদের সঙ্গে থাকুন। দেখছেন পকেট টিভি বাংলা। কলকাতা ময়দানের প্রিমিয়ার ডিভিশন থেকে 1st, 2nd, 3rd, 4th, 5th ডিভিশন পর্যন্ত সমস্ত ক্লাবের আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতা ময়দানের সমস্ত ক্লাবের প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত অন্যান্য জরুরি তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুরু হয়ে গেছে ফার্স্ট ট্রায়াল ম্যাচ। প্রতিটি ম্যাচ মোটামুটি আধ ঘন্টা চলে, তার মধ্যে থেকেই বেছে নেওয়া হয় বিভিন্ন পজিশনের বেস্ট প্লেয়ারদেরকে। তোমরা যারা এই ট্রায়ালে আসতে চাও, অনূর্ধ্ব 17, তারা আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং 2-4 কপি ছবি নিয়ে 28, 29, 30 ইস্ট বেঙ্গল মাঠে চলে আসবে। রিপোর্টিং টাইম সকাল 6:30। আবারও বলে দিই, 28, 29, 30 এই 3 দিন চলবে ইস্ট বেঙ্গল মাঠে, তারপর ট্রায়াল শেষ হয়ে যাবে। টোটাল এই ট্রায়াল ছিল 9 দিনের।
চলছে ফার্স্ট ট্রায়াল ম্যাচ, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আবারও বলি, তোমাদেরকে একটা টিপস দিয়ে রাখি, ফুটবল একার খেলা নয়, সুতরাং যেটুকু ট্রায়ালের নিয়ম অনুযায়ী যেভাবে সিলেকশন করা হয় সেটা বল পাওয়া মাত্রই তোমরা তোমাদের স্কিল ট্যালেন্টটাকে তুলে ধরো, সেক্ষেত্রে ট্রায়ালে চান্স পাওয়াটা খুব সুবিধা হয়। যাই হোক, চলছে ফার্স্ট ট্রায়াল ম্যাচ। আজ 28 তারিখ, 28শে মে 2024, শেষ 3 দিনের ট্রায়ালের আজ প্রথম দিন ইস্টবেঙ্গল মাঠে। 28, 29, 30 এই ট্রায়াল চলবে ইস্টবেঙ্গল মাঠে। তোমরা যারা এই ট্রায়ালে আসতে চাও, রিপোর্টিং টাইম সকাল 6:30, তোমরা মাঠে চলে এসো। সঙ্গে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং 2-3 কপি 4 কপি ছবি সঙ্গে রাখবে। চলছে ফার্স্ট ট্রায়াল ম্যাচ। তোমরা দেখছো পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন এবং ফিফথ ডিভিশন সমস্ত ক্লাবের প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত এবং সঙ্গে জরুরি তথ্য আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। গতকাল প্রাকৃতিক দুর্যোগের কারণে মোহামেডান স্পোর্টিং মাঠে ট্রায়াল বন্ধ ছিল। তো আজ 28 তারিখ, 28, 29, 30 এই ট্রায়াল চলবে ইস্টবেঙ্গল মাঠে। তোমরা যারা এই ট্রায়ালে অংশ নিতে চাও, সকাল 6:30টার মধ্যে তারা ইস্টবেঙ্গল মাঠে চলে আসবে। চলছে ফার্স্ট ট্রায়াল ম্যাচ। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আমরা রয়েছি ইস্টবেঙ্গল মাঠে। আজও প্রচুর ছেলে এসছে ট্রায়ালের জন্য। যেহেতু গতকাল বন্ধ ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে, আজ আবার সময় মতো সমস্ত ছেলেরা কলকাতা এবং মফস্বল, তারও বাইরে দূর দূরান্ত থেকে অনেক ছেলেরা এই ট্রায়ালে এসছে। আপনারা জানেন, সুব্রত কাপ একটি বড় মাপের টুর্নামেন্ট, অনূর্ধ্ব 17 দিল্লিতে অনুষ্ঠিত হয়। সারা ভারতবর্ষের
বিভিন্ন জায়গা থেকে প্রচুর দল এই টুর্নামেন্টে অংশ নেয়। তো এটা তারই ট্রায়াল চলছে। এটা এনসিসি টিম, সবাই জানেন এনসিসি আর্মিদের বেসিক প্ল্যাটফর্ম একটা। তো তোমরা যারা এই ট্রায়ালে অংশ নিতে চাও, অনূর্ধ্ব 17 তারা অংশ নিতে পারো। তবে মাথায় রাখবে 2024 সেপ্টেম্বর মাসে এই ট্রায়াল দিল্লিতে অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছরই সেপ্টেম্বরে এই টুর্নামেন্ট হয়। সুতরাং যেহেতু অনূর্ধ্ব 17 এই টুর্নামেন্ট, তোমাদের বয়স যেন 2024 সেপ্টেম্বর মাস গোটা সেপ্টেম্বর মাস জুড়ে যেন তোমাদের বয়স 17 বছরের ভেতরে থাকে, না হলে ডিসকোয়ালিফাই হওয়ার চান্স থেকে যায়। কারণ আবারও বলছি, তোমরা সিলেক্ট হলে, প্র্যাকটিস করলে, সব কিছু করলে হয়তো বয়সের জন্য সুব্রত কাপ খেলতে পারলে না, তখন সেটা খুব খারাপ ব্যাপার। তো সেই হিসেবে আবারও বলে দিই, 2008 পরে যাদের জন্ম, আবারও বলছি 2008 পরে যাদের জন্ম তারা এই ট্রায়ালে অংশ নিতে পারবে। সুতরাং হিসাব করে নেবে সেপ্টেম্বর মাসে যেন তোমার বয়স 17-র মধ্যে থাকে, তবে তুমি এই টুর্নামেন্ট খেলতে পারবে। কারণ তোমরা জানো বড় বড় সমস্ত ধরনের টুর্নামেন্ট এখন বার্থ সার্টিফিকেট, আধার কার্ড কম্পালসারি হয়ে গেছে। তো সেই হিসেবে যখন ট্রায়ালে আসবে, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড এবং 2-4 কপি ছবি নিয়ে তোমরা মাঠে আসবে। তোমরা দেখছো চলছে ফার্স্ট ট্রায়াল ম্যাচ। আমরা রয়েছি ইস্ট বেঙ্গল মাঠে, পকেট টিভি বাংলা। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ট্রায়াল ম্যাচ শেষ হলো, এবার সিলেকশনের পালা। ম্যাচ চলাকালীন আমরা দেখতেই পাচ্ছি মাঠে এনসিসির হায়ার অথরিটি রয়েছেন, যিনি সিলেকশনের দায়িত্ব আছেন। শেষ হলো ফার্স্ট ট্রায়াল ম্যাচ। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। শুরু হতে যাচ্ছে সেকেন্ড ট্রায়াল ম্যাচ। আবারও বলে দিই, চলছে সুব্রত কাপ এনসিসি টিমের ট্রায়াল। আজ 28 তারিখ, আমরা রয়েছি ইস্ট বেঙ্গল মাঠে। 28, 29, 30 এই ট্রায়াল চলবে ইস্ট বেঙ্গল মাঠে। আবারও বলে দিই, 28, 29, 30 তারিখ পর্যন্ত এই ট্রায়াল চলবে ইস্ট বেঙ্গল মাঠে। তোমরা যারা এই ট্রায়ালে আসতে চাও, অনূর্ধ্ব 17 সকাল 6:30টার মধ্যে তোমরা মাঠে চলে আসবে। সঙ্গে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং 2-4 কপি ছবি সঙ্গে রাখবে। আর একটু শুনে নাও, যাদের বয়স 2008 পরে তারা এই ট্রায়ালে আসতে পারো। যাদের বয়স 17 বছরের নিচে, তবে বলে রাখি 2024 সেপ্টেম্বর মাস, গোটা সেপ্টেম্বর মাস জুড়ে এই খেলা চলবে, টুর্নামেন্ট চলবে সুব্রত কাপ দিল্লিতে। শুরু হয়ে গেছে সেকেন্ড ট্রায়াল ম্যাচ। যেটা বলছিলাম, 2024 গোটা সেপ্টেম্বর মাস জুড়ে এই টুর্নামেন্ট চলবে দিল্লিতে। সুতরাং তোমাদের বয়স যেন সেপ্টেম্বর মাস পর্যন্ত 17-র নিচেই থাকে। এটা অনূর্ধ্ব 17 একটি বড় টুর্নামেন্ট, খুব পুরনো
একটা বড় ধরনের টুর্নামেন্ট, এটা দিল্লিতে অনুষ্ঠিত হয়। আবারও বলে রাখি, 2008-এর পরে যাদের জন্ম তারা এই ট্রায়ালে আসতে পারো। 28, 29, 30 এই ট্রায়াল চলবে ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে। রিপোর্টিং টাইম সকাল 6:30টার মধ্যে তোমরা এখানে চলে আসবে। তারপর রেজিস্ট্রেশন করে 7টায় ট্রায়াল ম্যাচ শুরু হয়ে যায়। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। চলছে সেকেন্ড ট্রায়াল ম্যাচ। পকেট টিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের প্রিমিয়ার ডিভিশন থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ডিভিশন পর্যন্ত সমস্ত ক্লাবের প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত খবরাখবর, সেই সঙ্গে অন্যান্য জরুরি তথ্য এবং খবর আপনাদের সামনে আমরা তুলে ধরব। যারা ফুটবল ভালোবাসো, ফুটবল প্রেমী, ফুটবলার হতে চাও, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কলকাতা ময়দানের সমস্ত আপডেট তোমরা পেতে থাকবে। চলছে সেকেন্ড ট্রায়াল ম্যাচ। চলছে সেকেন্ড ট্রায়াল ম্যাচ। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আমরা রয়েছি ইস্ট বেঙ্গল মাঠে। সুব্রত কাপ অনূর্ধ্ব 17 এনসিসি টিমের ট্রায়াল চলছে। গতকাল প্রাকৃতিক দুর্যোগের কারণে ট্রায়াল বন্ধ ছিল মোহামেডান স্পোর্টিং মাঠে। তো শিডিউল অনুযায়ী 28, 29, 30 এই ট্রায়াল চলবে ইস্ট বেঙ্গল মাঠে। তোমরা যারা এই ট্রায়ালে অংশ নিতে চাও তারা সকাল 6:30টার মধ্যে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, 2-4 কপি ছবির সঙ্গে তোমরা মাঠে চলে আসবে। ইস্ট বেঙ্গল মাঠে 28, 29, 30 এই ট্রায়াল চলবে। আবার বলে দিই, 2024 গোটা সেপ্টেম্বর মাস এই টুর্নামেন্ট চলে দিল্লিতে। সুব্রত কাপ খুব বড় ধরনের একটা টুর্নামেন্ট। সুতরাং তোমরা বয়স হিসাব করে যাতে সেপ্টেম্বর মাস পুরো চলাকালীন তোমাদের যেন বয়স 17 বছরের মধ্যে থাকে, কারণ এই টুর্নামেন্ট অনূর্ধ্ব 17। যাদের বয়স বার্থ সার্টিফিকেটে জন্ম 2008-এর পরে তারা এই ট্রায়ালে অংশ নিতে পারবে। যাদের জন্ম 2008-এর পরে তারা এই ট্রায়ালে অংশ নিতে পারবে। চলছে সেকেন্ড ট্রায়াল ম্যাচ। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। চলছে সেকেন্ড ট্রায়াল ম্যাচ। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা ইস্ট বেঙ্গল মাঠ থেকে।
সুব্রত কাপ অনূর্ধ্ব 17 এনসিসি টিমের ট্রায়াল চলছে। পকেট টিভি বাংলা, তোমরা যারা ফুটবল ভালোবাসো, ফুটবল দেখতে চাও, ফুটবলার হওয়ার স্বপ্ন দেখো, তারা আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কলকাতা ময়দানের প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন এবং ফিফথ ডিভিশন সমস্ত ক্লাবের প্র্যাকটিস, ম্যাচ এবং আপডেট আমরা তোমাদের সামনে তুলে ধরব। দেখতে থাকো পকেট টিভি বাংলা। শেষ হলো সেকেন্ড ট্রায়াল ম্যাচ, আমরা দেখতে পাচ্ছি এবার সিলেকশনের পালা। মাঠে রয়েছে এনসিসি হায়ার অথরিটি, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আজ 28 তারিখ, 28, 29, 30 এই ট্রায়াল চলবে ইস্টবেঙ্গল মাঠে। আবারও বলে রাখি 28, 29, 30 এই ট্রায়াল চলবে ইস্টবেঙ্গল মাঠে। যারা অনূর্ধ্ব 17 তারা এই ট্রায়ালে অংশ নিতে পারবে। আবারও বলে রাখি বয়স যাদের 2008 হিসেবে 2008-এর পরে জন্ম তারা এই ট্রায়ালে অংশ নিতে পারবে। শুরু হতে যাচ্ছে থার্ড ট্রায়াল ম্যাচ। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা, আমরা রয়েছি ইস্টবেঙ্গল মাঠে। শুরু হচ্ছে সেকেন্ড ট্রায়াল ম্যাচ, সরি এটা থার্ড ট্রায়াল ম্যাচ। প্রাকৃতিক দুর্যোগের কারণে গতকাল ট্রায়াল বন্ধ ছিল, তো আজ আবার শিডিউল অনুযায়ী 28, 29, 30 ট্রায়াল চলবে ইস্টবেঙ্গল মাঠে। চলছে থার্ড ট্রায়াল ম্যাচ, সবেমাত্র শুরু হয়েছে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি কলকাতা ময়দানের সমস্ত ক্লাবের আপডেট জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিমিয়ার ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন এবং ফিফথ ডিভিশন সমস্ত ক্লাবের প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত আপডেট জানতে হলে এবং অন্যান্য জরুরি তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ময়দানের আপডেট তোমরা জানতে পারবে। চলছে আজকের থার্ড ট্রায়াল ম্যাচ। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা ইস্টবেঙ্গল মাঠ থেকে। আবার বলে রাখি যারা এই ট্রায়ালে আসতে চাও
28, 29, 30 এই ট্রায়াল চলবে ইস্টবেঙ্গল মাঠে। সকাল 6:30টার মধ্যে রিপোর্টিং টাইম। তোমরা মাঠে আসবে, সঙ্গে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং 2-4 কপি ছবি নিয়ে মাঠে চলে আসবে। সকাল 6:30 রিপোর্টিং টাইম। ট্রায়াল ম্যাচ শুরু হয় সকাল 7টায়, সুতরাং তোমরা তার মধ্যে চলে আসবে। আবার বলে রাখি, চলছে 4th ট্রায়াল ম্যাচ। আমরা রয়েছি ইস্টবেঙ্গল মাঠে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, তোমরা যারা এই ট্রায়ালে অংশ নিতে চাও, অনূর্ধ্ব 17 2008-এর পরে যাদের জন্ম তারা এই ট্রায়ালে আসতে পারো। এবং সুব্রত কাপ খুব নামকরা একটা টুর্নামেন্ট। সেপ্টেম্বর মাস জুড়ে দিল্লিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তো সুতরাং দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দল এই টুর্নামেন্টে অংশ নেয়। তো এটা তারই একটা টিম, এনসিসি টিম। তোমরা জানো আর্মির বেসিক প্ল্যাটফর্ম হচ্ছে এনসিসি, তাদের ট্রায়াল চলছে। এই ট্রায়াল চলবে আর মাত্র 3 দিন। আবার বলে রাখছি, 28, 29, 30 আর মাত্র 3 দিন এই ট্রায়াল চলবে ইস্টবেঙ্গল মাঠে, তারপর শেষ হয়ে যাবে। তোমরা যারা এই ট্রায়ালে আসতে চাও তারা ইস্টবেঙ্গল মাঠে সকাল 6:30টার মধ্যে চলে আসবে। রিপোর্টিং টাইম 6:30। সেই সঙ্গে পকেট টিভি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ কলকাতা ময়দানের বিভিন্ন ক্লাবের খবর, ম্যাচ, প্র্যাকটিস এবং আপডেট জানতে পকেট টিভি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলছে 4th ট্রায়াল ম্যাচ। फोर्थ ট্রায়াল ম্যাচ চলছে। আমরা রয়েছি ইস্টবেঙ্গল মাঠে, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। কলকাতা ময়দানের সমস্ত আপডেট জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থাকো। প্রিমিয়ার ডিভিশন থেকে 1st, 2nd, 3rd, 4th এবং 5th ডিভিশন পর্যন্ত আমরা সমস্ত ক্লাবের প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত তাছাড়াও জরুরি তথ্য আমরা তোমাদের সামনে তুলে ধরব। এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই মুহূর্তে আমরা রয়েছি ইস্টবেঙ্গল মাঠে, চলছে সুব্রত কাপ অনূর্ধ্ব 17 এনসিসি টিমের ট্রায়াল।
আর মাত্র 3 দিন চলবে, 28, 29, 30, অর্থাৎ 30শে মে পর্যন্ত এই ট্রায়াল চলবে। তোমরা যারা এই ট্রায়ালে অংশ নিতে চাও, অনূর্ধ্ব 17 আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং 2-4 কপি ছবি নিয়ে তারা সকাল 6:30টার মধ্যে ইস্টবেঙ্গল মাঠে চলে আসবে। চলছে 4th ট্রায়াল ম্যাচ। আমরা রয়েছি ইস্টবেঙ্গল মাঠে, পকেট টিভি বাংলা। শেষ হলো 4th ট্রায়াল ম্যাচ। এবার সিলেকশনের পালা। চলছে সুব্রত কাপ অনূর্ধ্ব 17 এনসিসি টিমের ট্রায়াল। আমরা রয়েছি ইস্টবেঙ্গল মাঠে, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। শুরু হচ্ছে 5th ট্রায়াল ম্যাচ। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা ইস্টবেঙ্গল মাঠ থেকে। শুরু হতে চলেছে 5th ট্রায়াল ম্যাচ। আবারও বলি, সুব্রত কাপ অনূর্ধ্ব 17 এনসিসি টিমের ট্রায়াল চলছে। আমরা রয়েছি ইস্টবেঙ্গল মাঠে। যারা এই ট্রায়ালে আসতে চাও, 28, 29, 30 এই 3 দিন এই ট্রায়াল চলবে ইস্টবেঙ্গল মাঠে, তারপর শেষ হয়ে যাবে। 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই ট্রায়াল চলছে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং মাঠে। তারই শেষ 3 দিন 28, 29, 30 এই ট্রায়াল চলছে ইস্টবেঙ্গল মাঠে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। শুরু হয়ে গেল 5th ট্রায়াল ম্যাচ। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আমরা রয়েছি ইস্টবেঙ্গল মাঠে। চলছে সুব্রত কাপ অনূর্ধ্ব 17 এনসিসি টিমের ট্রায়াল। টানা 9 দিন ধরে চলে আসছে এই ট্রায়াল, আর মাত্র 3 দিন বাকি। আজ 28, 29 এবং 30 তারিখ, তারপর এই ট্রায়াল শেষ হয়ে যাবে। যারা এই ট্রায়ালে অংশ নিতে চাও, আগামীকাল এবং পরশু অর্থাৎ 29 এবং 30 তারিখ সকাল 6:30টার মধ্যে তোমরা ইস্টবেঙ্গল মাঠে চলে আসবে। রিপোর্টিং টাইম সকাল 6:30, সঙ্গে আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট, সঙ্গে 2-4 কপি ছবি নিয়ে মাঠে চলে আসবে। আবারও বলে রাখি, এটা অনূর্ধ্ব 17 সুব্রত কাপ অনূর্ধ্ব 17 একটি টুর্নামেন্ট। ভালো করে শুনে নাও, 2024-এর
সারা সেপ্টেম্বর মাস জুড়ে এই টুর্নামেন্ট চলবে দিল্লিতে। সুতরাং তোমাদের বয়স যেন সেই সময় পর্যন্ত 17 বছরের মধ্যে থাকে, যেন ক্রস করে না যায়, তাহলে ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারো। সুতরাং 2008-এর পরে যাদের জন্ম তারা এই ট্রায়ালে আসতে পারো। 2008-এর পরে যাদের জন্ম তারা এই ট্রায়ালে আসতে পারো। সবথেকে বড় কথা, হিসাব করে নেবে 2024-এর সেপ্টেম্বর মাস, সারা সেপ্টেম্বর মাস যেন তোমরা 17 বছর ক্রস না করে যায় তোমাদের, তাহলে কিন্তু টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যেতে পারো। সুব্রত কাপ একটি খুব বড় মাপের টুর্নামেন্ট, অনূর্ধ্ব-17, যেটা দিল্লিতে অনুষ্ঠিত হয়। সারা দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর দল এই টুর্নামেন্টে অংশ নেয়। সুতরাং সেই টুর্নামেন্টের জন্যই এই ট্রায়াল চলছে। এটা এনসিসি টিমের ট্রায়াল চলছে, 5th ট্রায়াল ম্যাচ। চলছে 5th ট্রায়াল ম্যাচ। শেষ হলো 5th ট্রায়াল ম্যাচ। এবার সিলেকশনের পালা। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা, ইস্ট বেঙ্গল মাঠ থেকে। শুরু হলো আজকের 6th ট্রায়াল ম্যাচ। আমরা রয়েছি ইস্ট বেঙ্গল মাঠে, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। প্রতিটা ম্যাচ অ্যাভারেজ আধ ঘন্টা করে হচ্ছে। এটা 6th ট্রায়াল ম্যাচ, 6 নম্বর ম্যাচ চলছে। আমরা রয়েছি ইস্ট বেঙ্গল মাঠে, আপনারা দেখতে পাচ্ছেন ট্রায়াল চলছে। সুব্রত কাপ এনসিসি টিমের ট্রায়াল চলছে। 28, 29, 30 এই ট্রায়াল চলবে ইস্ট বেঙ্গল মাঠে। যারা আসতে চাও তারা চলে আসবে সকাল 6:30টার মধ্যে, সঙ্গে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং 2-4 কপি ছবি নিয়ে। তোমরা দেখছো পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের প্রিমিয়ার ডিভিশন থেকে 5th ডিভিশন পর্যন্ত সমস্ত ক্লাবের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সেই সঙ্গে প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত বিভিন্ন খবরাখবর আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। সুতরাং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফুটবলের আনন্দ উপভোগ করতে থাকো। চলছে আজকের 6th ট্রায়াল ম্যাচ। গতকাল
প্রাকৃতিক দুর্যোগের কারণে ট্রায়াল বন্ধ ছিল। তবে বলে রাখি, আর মাত্র 3 দিন, 28, 29, 30, আজ, কাল এবং পরশু এই ট্রায়াল চলবে। তারপরে এই ট্রায়াল শেষ হয়ে যাবে। তোমরা যারা আসতে চাও তারা সকাল 6:30টার মধ্যে ইস্টবেঙ্গল মাঠে চলে আসবে। 28, 29, 30 এই ট্রায়াল চলবে ইস্টবেঙ্গল মাঠে। তোমরা দেখছো পকেট টিভি বাংলা।